নমস্কার বন্ধুরা, অষ্টমীর গল্পে আমি অষ্টমী আপনাদের স্বাগত জানাই। প্রথমে বন্দিনু আমি দেব গজানন, সর্বসিদ্ধি দাতা আর বিঘ্ন বিনাশন। হর গৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ, বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগণ। প্রণমিনু সত্যপীর নিয়ত হাসিন, যাহার কৃপাই হয় ভুবন অখিল। লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করালিনী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী। শুনো শুনো সর্বজন হয়ে একচিত, যার যে পাইবে বর মনে বাঞ্ছিত। গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায়, ভিক্ষা করি কাটে কাল সুখ নাহি পায়। একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে বসে বিপ্র বিষাদিত মনে, কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকিরের বেশে তারে দিল দর্শন। দ্বিজে কয় নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কাঁদো তুমি বসিয়া হেথায়? দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায়, ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বাতায়। দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই, আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবিতাই। ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে, আমারে পূজহ তব দুঃখ যাবে দূরে। দ্বিজ বলে নিত্য পূজি শিলা নারায়ণ, তাহা ভিন্ন না করিব ম্লেচ্ছ আচরণ। হাসিয়া ফকির বলে শুনো দ্বিজবর, পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর। রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খচক্র গদা পদ্মধারী চারি হাত। মূর্তি হেরি দ্বিজ বর পড়িল ধরণী, করিল প্রচুর স্তব গদ গদ বাণী। দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল, দেখি তাহা দ্বিজ বর বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন প্রভু পূজিব তোমায়, পূজার পদ্ধতি কিবা বলো হে আমায়। ফকির বলিল তবে শুনো দ্বিজ বর, পূজার পদ্ধতি যথা বলি অতঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গম কিংবা তণ্ডুল চূর্ণ সওয়া সেরে। সওয়া ছড়া কলা করিবে আয়োজন, সওয়া গণ্ডা গুবাকার পণ সওয়া পান। সওয়া সেরা চিনি কিংবা গুড় আর ক্ষীর, তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর। চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিবে করিবে ভক্তি। বসিবে সকল ভক্ত হয়ে এক মন, এক মনে ভক্তি ভরে করিবে পূজন। পূজা অন্তে ব্রত কথা শুনিবে শ্রবণে, ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানে। সত্যপীর বলি সবে মাথে দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত। প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান, এত বলি নারায়ণ হন অন্তর্ধান। ভক্তিভাবে দ্বিজ বর হয়ে হরষিত, কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত। ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধিমত। ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লোভিল সম্পদ। কাঠুরিয়াগণ সবে বিস্ময় মানিল, ভক্তি ভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পুজিবারে হইল বড় ব্যস্ত। সিন্নিচে করিল তারা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। অতঃপর সদানন্দ সাধু একজন, কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্টমন। জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল, শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল। সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে, কন্যা নাই দুঃখ তাই সদা উঠে মনে। যদ্যপি আমার এক জন্মে তনয়া, সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করে, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী। সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল,
যথাকালে কন্যাটির বিবাহ যে দিল। অতঃপর সাজাইল সপ্তমধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর। দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি। রাজা সম্ভাসিয়া তাকে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া। রাজার ভাণ্ডার মাঝে ধনাদি যা ছিল, রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হলো। ছল পেয়ে রাজা তার তরি লুট করে, শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে। রাজা দেশে কোটাল মশানে লয়ে যায়, পাত্র অনুরোধে তারা উভে প্রাণ পায়। কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখের সীমা নাই। এখানে সাধুর পত্নীর আর তার সুতা, পতির বিলম্ব দেখি মহাশোকযুক্তা। সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া খাই পরের গৃহেতে। একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া। সব শুনি কন্যা সেথা মানত করিল, পিতা আর পতি আসে কামনা করিল। শ্বশুর জামাতা চেথা বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্নে কন সেই নৃপবরে। শুনো হে মহারাজ আমার বচন, কলিকালে পুজি আমি সত্যনারায়ণ। সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দি আছে তোমারে জানাই। প্রভাত হইলে তুমি দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া তুষিবে আদরে। এত বলি ধরিলেন আপন মূরতি, স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নৃপতি। মুক্ত করি সদাগরে বহু ধন দিল, তরি পূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের বেশে পথে দিল দর্শন। ফকির বলেন শুনো ওহে সদাগর, ফকিরেরে কিছু ভিক্ষা দিয়া যাও ঘর। শুনি সদাগর তারে অবজ্ঞা করিল, তরির সামগ্রী যত তুষাঙ্গর হইল। দেখি তাহা সদাগর করে হাই হাই, ধরণী লোটায়ে ধরে ফকিরের পাই। অবশেষে ফকির তাহারে কৃপা কইল, ধনৈশ্বর্যে তরি পুনঃ পরিপূর্ণ হইল। উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর রমণী কন্যা শুনি কুতূহল। তরির সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া, সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নিল জোর করি পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী। তাহা দেখি সত্যদেব কুপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডুবালো। হাহাকার করে সবে পড়িয়া ভূমেতে, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে। হেন কালে দৈববাণী হইল আচম্বিত, শিরনি ফেলিয়া কন্যা কইল বিপরীত। শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল, জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল। তরির সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি, করিলেক সওয়াসের সোনার শিরনি। স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি, সোনা হতে আটাই সন্তোষ হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে, আটার সিন্নি করি পূজে সবিশেষে। ক্রমেতে প্রচার হলো সবার আলয়, ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয়। এক মনে শুনো কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন। সিন্নি মেনে যেই জন হয় দুই মনা, কদপি না হয় সিদ্ধ তাহার কামনা। জয় শ্রী শ্রী সত্যনারায়ণের জয়। অথ সত্যনারায়ণের ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অষ্টমীর গল্পের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।